এই ছোট দুনিয়াটা নিয়ে সারাদিন চিন্তা করার কারণে উম্মতে মুহাম্মদী এদের এটা নিয়ে বাবার দরকার ছিল না যে আমার আজকের পজিশন থেকে কালকের পজিশন কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে। যেরকম শুরুতেই আমি বলছি, আমরা সারাদিন ভাবি, ছোট দোকানওয়ালা সারাদিন ভাবে বড় দোকান কি করে হবে, ছোট বাড়িওয়ালা ভাবে বড় বাড়ি কি করে হবে, একতলা আলা ভাবে 10 তলা কি করে হবে, ছোট পদওয়ালা ভাবে বড় পদ কি করে হবে, যুবকরা ভাবে সারাদিন আমি সেলিব্রিটি কি করে হব। এই যে সারা দিনের ভাবনা, এই ভাবনা আমাদের বাবা উচিত ছিল, যাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। আমাদের বাবা উচিত ছিল যে কালকে আমার পজিশন আল্লাহ আল্লাহ রসুলের কাছে কি হবে, এটা আমাদের বাবা উচিত ছিল। কালকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমার পজিশন কি হবে, আমি কোন পজিশন নিয়ে উপস্থিত হব, কোন অবস্থান নিয়ে উপস্থিত হব। কেননা মৃত্যুতে তো কোনো ধারাবাহিকতা নাই, মৃত্যুতে কোনো সিরিয়াল নাই, কোনো ধারাবাহিকতা নাই, কোনো সিস্টেম নাই। হ্যাঁ, কোনো সিস্টেম নাই। আজকে আমাদের এক সংসদ সদস্য বলতেছিল, ওনার ছেলে মারা গেছেন মনে হয় কালকে। উনি বলতেছিল বাপের কাঁধে ছেলের লাশ যে কত ওজন, এটা আমি জানি, আর কেউ জানে না। হ্যাঁ, আমিও জানি। আমার বড় ছেলে মারা গেছে, ওই লাশ যে আমার কাঁধে কত ওয়েট ছিল, এটা আমি জানি। মৃত্যুর ব্যাপারে তো কোনো সিরিয়াল নাই, না কোনো নিয়ম কানুন আছে। বলে তাহলে তো আমাদের বাবা দরকার ছিল মৃত্যু নিয়ে, বাবা দরকার ছিল আল্লাহ নিয়ে, বাবা এগুলো আমাদের দুনিয়া ভাবা দরকার ছিল না আমাদের। রব্বে কাবার কসম, আল্লাহকে যদি আমি প্রশ্ন করি এখন আপনাদের মাধ্যমে, যে আল্লাহ মাগরিব তো পড়ে আসলাম 3 রাকাত, পরে 2 রাকাত পড়লাম সুন্নত, 3 রাকাতে তো ইমাম সাহেবের মাধ্যমে 3 বার বললাম ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের অর্থ কি? কি অর্থ? বলো হুজুররা, বলো কি অর্থ? আমার অর্থটা ভুলও হইতে পারে, ওনারা শাব্দিক অর্থ করবে যে আল্লাহ আমাদেরকে ওদের তরিকায়, ওদের রীতি নীতিতে, ওদের আদর্শে পরিচালিত করেন না আমাদেরকে। এটাই তো শাব্দিক অর্থ। কিন্তু আমি তর্জমা করলাম এটা, যে আল্লাহর কাছে অনুরোধ করলাম হাত জোর, যে আল্লাহ আমিও ওদের আদর্শ মতো চলবো না, আপনিও আমাদেরকে ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। আমি তর্জমা করলাম এটা, যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আজকে ফিলিস্তিনে মার খাইতেছে কার হাতে? তাহলে আমি তো একটু আগে বইলা আসলাম, উল্টা হলো কেন? আজকে সারা দুনিয়ার মুসলমান 2 জনের হাতেই তো নির্যাতিত, হয়তো ইহুদির হাতে নাইলে খ্রিস্টানের হাতে, এই 2 জনের হাতেই তো নির্যাতিত, ঠিক না? দুনিয়ার চাবিটা তো এদের হাতেই, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না। 2 জনের হাতেই তো দুনিয়ার চাবিটা, কি বলেন? ওনাদের হাতেই তো। আল্লাহ বাঁচায় না কেন বলেন? কেন বাঁচায় না? ডেলি তো 32 বার বলি, ডেলি আমরা 32 বার, যারা নামাজ পড়ি তারা 32 বার বলি, যারা শুধু জুমা পড়ে ওরা ডেলি সপ্তাহে 2 বার বলে, যারা ঈদ পড়ে ওরা 2 ঈদে কমসে কম 4 বার বলে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। কিন্তু ওদের হাতে আমরা মার খাই কেন? আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো শিখাইলেন যে ওদের থেকে দূরে থাকার জন্য
ওদের থেকে দূরে থাকার জন্য আপনি আমাদেরকে শিখায় আবার ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছেন, এটা আবার কেমন পিটা? আল্লাহর উপরে তো অভিযোগ করতে পারি যে আপনি ওদের হাতে আমাদেরকে কেন পিটান। আল্লাহ মনে হয় জবাব দেয় যে পিটাবো না তো পিটাবো না তো পিটা করবো কি? তোরা চাস তো ওদের তরিকার থেকে আমার কাছে আশ্রয় চাস, কিন্তু যখন চাইতে থাকিস তখন কোরআন তোর উপরে লানত করতে থাকে। লানত হাদিসে আছে রুব্বা কারি ওয়াল কোরআন ইয়ালআনহু, রাগ হয়ে যায় না পায়ে হাত রাখি। একজন মানুষ সারা দিন 24 ঘন্টা চলে ইহুদি নাসারার পদ্ধতিতে, ও যদি নামাজে যায় বলে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, তো কোরআন ওকে লানত করবে না চুমা দিবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন কি লানত করবে না চুমা দিবে? আল্লাহ বলে তুই ওর হাত থেকে আমার কাছে বাঁচতে চাস, তুই বাঁচবি তো বাঁচবি কি কইরা? তুই তো চুল কাটস ওর স্টাইলে, কাপড় পরস ওর স্টাইলে, সাজগুজ করস ওর স্টাইলে, খাওয়া দাওয়া সব ওদের স্টাইলে। 24 ঘন্টা ইহুদি নাসারার তরিকায় আমরা আসক্ত। পুরাটা দিলের ভিতরে ওদের ভালোবাসা নিয়ে সারা দিন রাত কাটাই। শুধু মাঝে মাঝে এই ছন্দটা বাস্তবায়ন হয়, বগল মে ইট মুখ মে শেখ করি, মাঝে মাঝে একটু আল্লাহ বলি। নাইলে এখানে একজন আমাকে বলুক, যারা বিয়ে করছে একজন বলুক যে বিয়ের সময় যায়া হাতটাকে পায়ে হাত রাখি, রাগ হয় না। পীরের মুরিদরা বলুক যে আমি যেদিন বিয়ে পড়ছি ওই দিন আমি হুজুরের কাছে যে জিজ্ঞাসা করছি আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো চাই। কিভাবে হবে এটা আপনি বলে দেন। একজনও তো হাত উঠে বলতে পারবে না যে আমি হুজুরকে যে জিজ্ঞেস করছি বা হুজুরকে বলছি এইভাবে আমার বিয়ের অনুষ্ঠানটা পড়ানোর অনুষ্ঠানটা কেন? কিয়ামতের দিন দেখা হইলে যেন আমি হাত পাততে পারি যে আমি কিচ্ছু করতে পারি নাই। আপনার আদর্শ মতো শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল, আমাকে কি দিবেন দেন না। ওই দিন রাজত্ব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। মালিক আল্লাহ বটে, কিন্তু কিয়ামতের রাজত্ব 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যদি রাজত্ব না হইতো তাহলে সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে হিসাব 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 হিসাব, আল্লাহ তাকায়ও দেখবে না। তার ভিতরে 312 জন রসুল আছেন, 1.25 লক্ষ নবী আছেন, 3 জন কিতাবদারি রসুল আছেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু শাফাতে কুবরার জন্য সেজদায় না পড়বে হিসাব কিতাব শুরু করবেন না। বুঝা গেল কিয়ামতের মাঠের রাজত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহ তো বলেই দিছে, কোরআনের এক জায়গায় ইঙ্গিত আছে, জানি না হুজুররা মানবে কি মানবে না। এই উম্মতকে তো আল্লাহ ইঙ্গিত দিছেন, সুহাদা আলান নাস, আমি কিয়ামতের দিন তোমাদেরকে দাঁড় করাবো আমার পক্ষে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের পক্ষে কে থাকবে, তো বলছে ওর রাসূলু শাহিদান আলাইকুম, আমরা বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায় দিব আর তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করায় দিব। তোমরা থাকবে আমার পক্ষে, বন্ধু থাকবে তোমাদের পক্ষে। কেননা বন্ধুকেই আমি বলবো সালতুতা শাফি তুসাফা, আজকে যাকে চাবেন যতজন চাবেন হাতে উঠে দিয়ে দিবেন। কি করলো কত করলো এটা আমার বিষয় না, কেননা আজকের রাজত্ব আপনার। লিওয়াউল হামদি বিয়াদি। আপনি বলেন রব্বে কাবার কসম, আজকে বাবা কি দরকার ছিল ভাবতেছি কি, যার কারণে আজকে মুসলমান কোথায়? আল্লাহকে প্রশ্ন করলে তো আল্লাহ এই জবাবই আমাকে দেয় যে আমি এদের পক্ষে যাব তো যাব কি করে, যারা আমার ইজ্জত রাখে নাই। বলেন কয়জন আমরা হাত উঠায়া বলতে পারবো যে আমি ডেলি আল্লাহর ইজ্জতের দিকে খেয়াল করি? আপনি তো ইজ্জতের দিকে খেয়াল করেন এই ছোট জীবনটার ভিতরে, যাদের সাথে আপনার সম্পর্ক, যাদেরকে নিয়ে আপনার চলতে হবে,
যাদেরকে বাদ নিয়ে আপনাকে বাস করতে হবে, শুধু ওদের ইজ্জতের চিন্তা আপনি করেন আর প্রবাদ বাক্য বানায় নিছেন। নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, প্রবাদ বাক্যের উপরে আপনি চলতেছেন। আল্লাহ বলে আমার ইজ্জত যখন রাখে নাই, তো আমি তোমাদের ইজ্জত রাখবো তো রাখবো কেন? কার দিকে তাকায় রাখবো? আচ্ছা মানলাম আমার রাখো নাই, আমার বন্ধুর রাখতা। বলেন আমাদের জীবনের কোন পর্বটা সুন্নতে ডাকা, নবীর আদর্শে ডাকা? দেখান আমাকে। আমি তো শুধু শুধু পায়ে ধরি না যুবকদের, যে একদিনও যদি চুল কাটতো জীবনে নবীর আদর্শ মতো, আর ওই দিন তারিখটা যদি লেখা রাখতো, আর ঘরালাকে বলতো যেদিনই মারা যায় শুধু এই কাগজের টুকরাটা ভিতরে দিয়া দিও, যাতে কিয়ামতের দিন খুলে দেখাইতে পারি এই তারিখ, ওই দিন আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন বল না? মা বোনরাও যদি শুধু বিয়ের শ্বাসটা, বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো স্বাস্থ্য, সারা জীবন পার্লারে সাজে সাজো, আমার কোনো আপত্তি নেই। কেন? ওকে আল্লাহ স্বাধীনতা দিছে, আমি হরণ করার কে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, মেরে দোস্ত রব্বে কাবার কসম, ডেলি ৮০,০০০ বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে ডেলি ৮০,০০০ বার আল্লাহ ক্লিন করেন, কুদরত দিয়া ক্লিন ওয়াশ করেন, ক্লিন করেন ৮০,০০০ বার। ১,০০০ না, ২,০০০ না, ৮০,০০০ বার ক্লিন করেন। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, তোমার দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো, যে আমার ভিতর থেকে যদি ৮০,০০০ বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে যদি ২৪ ঘন্টায় একবারও ক্লিন না করতেন, তো ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকতাম? আপনি বলেন আমাকে, কোথায় থাকতে? কোথায়? বাড়িতে না হাসপাতালে? দুনিয়ায় না কবরের পেটে? তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ৮০,০০০ বার যদি আল্লাহ এটাকে ক্লিন না করতেন, কোথায় থাকতেন? ডেলি ৩৬ বার যদি আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, হায় হায়, তুমি আর আমি এতদিনে কোথায় থাকতাম? ডেলি ৩৬ বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়ে, ডায়ালিসিস ৩৬ বার অটো ডায়ালিসিস হয়। রব্বে কাবার কসম, যুবক তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ ইহসান করে তোমার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকে, আর বলতে থাকে গুনাহ তোর অভ্যাস, ডায়ালিসিস আমার অভ্যাস। গুনাহ তুই ভালোবাসিস, ডায়ালিসিস আমি ভালোবাসি। তুই তোর দুশ্মন, আমি তোর বন্ধু। তুই গুনাহ করে তোর সাথে তুই দুশ্মনী করতেছিস, আর আমি ডায়ালিসিস করে তোকে সুস্থ রাখতেছি। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে আমি যা বলতেছি তা। আমি তো ডাক্তারি পড়াইতে আসি নাই, পড়াইতে আসি নাই। যদি আসতাম তাহলে খুলতে পারি, আল্লাহ এতটুকু নলেজ দিছে, পুরাটা খুলা দিব, পাগল বানায় দিব আপনাকে খুলা, যে আমার রব, আমার আল্লাহ, যাকে আমি আল্লাহ মানি, সে আমার ভিতরে কি কুদরতের খেল খেলতেছে, এটা আমি খুলতে পারি। আমার খোলার মতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নলেজ আছে, আমি খুলা দিব আপনাকে পুরা। শুধু শুধু তো আল্লাহ বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে কি রাখছি তুই একটু তাকায় দেখিস না? এগুলা দেখার পরে তোর নাফরমানি হাতে ওঠে, তো ওঠে কি কইরা? তুই নাফরমানি করিস তো করিস কি কইরা? আজকে অভিযোগ করিস তো করিস কি কইরা? লজ্জা আসে না? আমার ইজ্জত রাখলি না, আমার বন্ধুর ইজ্জত রাখলি না, আমি তোর দিকে তাকাবো? এই জন্যই তো মনে হাদিস বলছেন, একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে যে উম্মত বুকে ছিল, বুকে বুকে আল্লাহর কুদরতি বুকে এই উম্মত ছিল, বুকে। এই উম্মতের বাচ্চাও যদি বলতো সাহায্য, তো ফেরেশতা নাইমা আসতো, আমি কিতাব খুলা দেখায় দিব, কিতাব খুলা। নারী যদি বলতো সাহায্য,
তো আকাশ থেকে ফেরেশতা চলে আসতো, পুরুষ বললে তো কোনো কথাই ছিল না। আজকে কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে, হাজারো না লক্ষ ওলামা ডেলি চোখের পানি ঝরায় আর বলে আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য। কেন আসে? ওই হাদিস মনে হয় সত্য হয়ে গেছে, সাকাতাত মিন আইনিল্লাহ, আমরা আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছে। আপনি বলবেন হুজুররা তো ঠিক আছে, আরে এটা উম্মত, হুজুর না, এটা উম্মত। উম্মতের মাসলা না হইলে হুজুর দিয়া যথেষ্ট হয়ে যেত। এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত একটা উম্মত। উম্মত বুঝেন না? এটা একটা শরীর, একটা ফ্যামিলি, একটা ঘর। এখানে ডিভাইডেড করার কোনো রাস্তা নাই। নাইলে কেন আল্লাহ রসুল বলবেন, আম্মা জান জিজ্ঞাসা করছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেক লোক থাকা সত্ত্বেও? বলছে হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তো নেক লোকেরা পর্যন্ত হাতকড়ি পড়তে হবে, বেড়ি পড়তে হবে, গলায় শিকল পড়তে হবে, জেল জরিমানা কাটতে হবে, যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমি শেষ জায়গায় চলে আসছি, কথা শেষের দিকে। একবারে উচিত ছিল আমাদের দুনিয়া নিয়ে বাবা, আমাদের উচিত ছিল এই ভাবনা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। আমাদের বাবা উচিত ছিল, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর বাবা উচিত ছিল যে মৌতের সময় আমার কি হবে, যেটা ইব্রাহিম ইবনে আদমকে পাগল বানায় দিয়েছেন। ভাবনা রাজত্ব ছাড়াইয়া দিছেন, বন জঙ্গলে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানায় দিছেন। একদিন ঘুরতে ঘুরতে নিজের এলাকায় চলে আসছেন, যেখানে রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদম। তো লোকেরা ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া দিয়া পাগল হয়ে গেল, আমরা তো রাজা এখনো খুঁজে পাই নাই, তোমার মতো রাজা তো খুঁজে পাই না, আর তুমি তো আমাদের জন্য খারাপ ছিল না, আর আমরাও তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, ছেড়া দিলা কেন? 4 প্রশ্ন পাগল বানায় ফেলছে। 4 প্রশ্ন। বলছে কি প্রশ্ন? বলে জানি না, মার পেটে যখন রূহ আসছে তখন লেখা হয়েছিল দুইটার যে কোনো একটা, শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি। এটা হলো প্রথম ভাবনা, আমি নেককার না বদকার। বলছে দ্বিতীয়, বলছে মৃত্যু যেদিন আসবে, মালাকুল মউত আসবে, দুইটা সম্বোধনের যে কোনো একটা করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে, অপবিত্র রূহ বলবে অথবা পবিত্র। ফালা আদরি মাযা উখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়, কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি আ উজিব আম লাম উজিব, আমি জানি না দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। বলছে চতুর্থ, বলছে শর্টে বলতেছি তোমাদেরকে, কিয়ামতের দিন দুটাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। এই 4 ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। তো বসরাওয়ালা বলতেছিল, ইব্রাহিম তুমি পাগল হও না, তোমার এটা শোনার পরে আমরাও পাগল হয়ে গেছে। আমাদের ভাবনা হওয়া উচিত ছিল এটা, কেন আখিরাত তো যার যার তার তার, ওইখানে তো কোনো অংশীদারিত্ব নাই। অংশীদারিত্ব তো দুনিয়ায় আছে, বাপের জান্নাতে তো ছেলে যাবে না, ওইখানে তো উত্তরসূরিতা নাই, ওইখানে তো অংশীদারিত্ব নাই। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো এইখানে ভিজিটিং কার্ডও চলে, হয় ওইখানে তো আইডি কার্ডও চলবে। এইখানে তো মনে হয় বুঝাইতে পারি,
ভিজিটিং কার্ডও চলে না? না চলে না, মানে বোঝেনি না আপনারা, সোনারগাঁর মানুষ। হ্যাঁ চলে না? হ্যাঁ চিনেন এটা কার কার্ড? দেখায় দিলে আগলাওয়ালা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ ওইখানে তো আইডি চলবে না, ভিজিটিং তো দূরের কথা। যদি আইডি চলতো, পরিচয় যদি ওইখানে চলতো, আমি তো ডাটে বলি, কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের চলা উচিত ছিল। আল্লাহ বলে আবু তালেবেরও চলবে না। আবু তালেব মোহাম্মদুর রাসূলুল্লাহ চাচা, ৪৪ বছর বাতিজাকে লালন পালন করছেন, নিজের সন্তানকেও এতটুকু করেন নাই। ওলামা মতানৈক্য করে যে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি আল্লাহ রসুলের একটা ছায়া ছিল যতদিন উনি জীবিত ছিল। আর কোনো ছায়া ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু যতদিন আবু তালেব জীবিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছায়ার মতো ছিল, ছায়ার মতো, ছায়ার মতো ছিল। আপনি উঠান তারিখ, ছায়ার মতো ছিল। ওই পরিচয় চলতো যাকে আল্লাহ রসুল নিজে হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া লাগছে দস্তরখানে, জীবন ভর দস্তরখান আগুন দিয়ে পরিষ্কার হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান দুনিয়ার কোনো আগুন একটা সুতা পোড়াইতে পারে নাই। ওই দুই হাতে নামাইছেন চাচাকে কবরে, আর নামায়া উপরের দিকে তাকায়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, এই হাতের বড় কদর আল্লাহর কাছে আছে। কেন এই হাতের কসম আল্লাহ খাইছেন, এই হাতের কসম কোরআনে এই হাতের কথা আছে। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, কোরআন বলছে আল্লাহর রাসূলের এক একটা জিনিস আল্লাহর কাছে মাহবুব ছিল। আল্লাহর বন্ধুর হাতকে কসম, হাতকে উচ্চারণ করতেছে কোরআনে, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান। বন্ধু আপনার হাত কেমন প্রিয়, এই হাত যে হাতে চাচাকে কবরে নামাইছে। আর বলছে, চাচা চাচা আমার জন্য কোন রাস্তা রাখবেন না। হায় হায়, ওই চোখের পানি পড়তে দেরি, জিবরিল তন্বায় আয়েশা জিজ্ঞাসা করতে দেরি করেন নাই, আপনি কাঁদেন কেন? এইখানে চোখের পানি পড়তেছে, আল্লাহ জানে। জিবরিল উল্টা আয়াত নিয়ে আসতেছে, উল্টা আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি সব পানি আমার, হায় হায় হায়। যে আল্লাহ বন্ধুকে বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা ফাসবির, ফাসবির, তারপরে কি ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। বন্ধু আপনি আমাদের চোখের পুতুল। সাদা মাঠা তর্জমা করলে এটা হয়, আপনি আমাদের চোখের পুতুল। এরকম হাবিব যার চোখের পানি পড়তে দেরি, জিবরিল জিজ্ঞাসা করতে দেরি করে না। এখানে উল্টা আয়াত নিয়ে আসছে, নবীজি শোভা পায় না চোখের পানি ঝরানো, হাত উঠানো। কার জন্য? মুশরিকের জন্য। জানি আপনার দিলে কত ব্যথা। ওলাউ কানু উলু করবা, এটার তর্জমা করলাম আমি এটা, যে জানি আপনার দিলে কত কত। না চাচা তো 6 বছর 6 মাস বয়সে চাচার কোলে উঠছেন, বুকে আসছেন, মাকে হারাইছেন 6 বছর বয়সে, দাদাকে হারাইছেন 6 বছর 6 মাস বয়সে, ওইখান থেকে দাদার বুকে আসছেন। আল্লাহ যেন বলতেছে, নবীজি হাত উঠানো শোভা পায় না, চোখের পানি ঝরানো শোভা পায় না। কার জন্য? মুশরিকের জন্য। জানি আমরা আপনার দিলে কত ব্যথা, দিলে কত না ব্যথা। না আপনি বুঝবেন কোত্থেকে? আপনি তো আবু তালেব চিনেন না, আবু তালেবকে। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আমাদের বাবা উচিত আখিরাত নিয়া, মৌত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া। যুবক ভাবো যে যৌবনে তুমি আল্লাহর কত কাছে,
রসুলের কত কাছে। উম্মত যদি আল্লাহর লাজ রাখতো, রসুলের লাজ রাখতো, ইজ্জত রাখতো, তাহলে আমাকে প্রশ্ন করতে হইতো না যে আল্লাহ আবাবিল তো ওড়ে। দেখি আমি চোখে, 2 দিন আগেও দেখাচ্ছি আমি আবাবিল, বিকাল বেলা কাছপুরে উঠতেছে। আমি তো বলছি আল্লাহ আবাবিল তো ওড়ে, পাঞ্জাও তো দেখা যায়, পাথরও তো দুনিয়াতে আছে, তুমি হুকুম দাও না কেন যে উঠায় নিয়ে 2টা মাইরা আসো। হ্যাঁ, হাতিয়ালাদেরকে পাউডার বানাইলো, ট্যাঙ্কালাদেরকে তো পাউডার বানাইতে পারে। হাতি তো তোমার বানানো, ট্যাঙ্ক তো মখলুকের বানানো, তোমারটা তো পাওয়ারফুল বেশি মখলুকের বানানোর জন্য। আবাবিল তো ওরে, পাঠাও না কেন? মশা তো আমাদেরকে কাটে, ডেঙ্গু বানায়, হুকুম দাও না কেন? তুমি তো নমরুদি বাহিনীকে মশা দিয়ে ধ্বংস করছো। আল্লাহ চিৎকারের ফেরেশতা তো ঘুমায় দেখি, কওমে সালেহকে তুমি চিৎকারের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, ওকে পাঠাও না কেন? বাতাসের ফেরেশতা তো অবকাশ কাটায়, কওমে আদকে তুমি বাতাসের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, তুমি একটু ইসরায়েলে পাঠায় দাও না। জিবরিলকে তো ডানা মেলা উঠতে দেখি, অথচ ডেড সি তো তার ডানার খোঁচা দিয়েই করছে, ঠিক না? কি হাদিস তো এটাই বলে। হ্যাঁ, কেন আপনি পাঠান না? ডেড সি তো ইসরায়েলি, আরেকটা হয়ে যাক, একটা হয়েছে আরেকটা হোক, পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে? আমার ইজ্জত তো রাখে না, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না। বলেন, আজকে মুসলমানের ঘরে যদি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত দীক্ষিত না হইতো, অবহেলিত না হইতো, লাঞ্ছিত না হইতো, বঞ্চিত না হইতো, দীক্ষিত না হইতো, আজকে কোন জায়গায় নবীর আদর্শ আছে? আমাদের ঘরেই তো সবচেয়ে বেশি লাঞ্ছিত। যুবকের জীবনেই তো লাঞ্ছিত, বৃদ্ধের জীবনে লাঞ্ছিত, নারীর জীবনে লাঞ্ছিত। আল্লাহ রসুলের আদর্শ তো আমাদের জীবনে নাই। আল্লাহ আমাদের দিকে তাকাবে তো তাকাবে কেন? সত্য তো এইটাই। আমি তোমাদেরকে চোখের থেকে সরাইয়া দিব, আমার কোরআনের পাওয়ার ছিনায় নিয়ে নিব। পরিমাত মিন বারাকাতিল ওয়াহি। আজকে কোরআন আছে, পাওয়ার নেই আমাদের কাছে, পাওয়ার নাই। ওটা কোরআনে পাওয়ার আছে, কোরআন আছে, কিন্তু ওটা পাওয়ার আমাদের কাছে নাই। হুজুররা বলবে কোরআনের পাওয়ার কি, আমি কোরআন দিয়ে দেখাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছে তখতে বিলকিসকে কে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসব, কিন্তু 3 ঘন্টা সময় লাগবে। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল সময়ের অপচয় হয়ে যাবে। 3 ঘন্টা তো সময়ের অপচয়, চলবো না। তো আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, ও বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। আর আয়না দেখায় দিছেন, ওটা হলো কোরআনই শক্তি। কোরআন আছে আমাদের কাছে, পাওয়ার না। হাদিসে আছে হুরিমাত বারাকাতুল ওয়াহী। আজকে কোরআনের পাওয়ার আমাদের কাছে নেই। যদি পাওয়ার থাকতো আমাকে ওই হুজুরকে দরকার ছিল না। আমাদের মক্তবের ছেলেরা সারা দিন খেলতো এটা নিয়ে। ছেলেরা গেম খেলে না তো মক্তবের ছেলেরা কায়দার মধ্যে কায়দা পড়তো আর এই গেম খেলতো। এই গেম কোরআনের পাওয়ারের গেম খেলতো, পাওয়ারের গেম। এইখানের টাইনা ওইখানে রাখতো, ওইখানের টাইনা ওইখানে রাখতো। এইখানের বিরিপ কেস ওইখানে চলে যেত, ওইখানের বিরিপ কেস ওইখানে চলে যেত। বুঝবেন না আপনারা বিরিপ কেস কোনটা? আমাদের মক্তবের ছেলেরা খেলতো, পাওয়ার নাই আজকে। আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমার উম্মত আমার ইজ্জত রাখবে না, আমার আদর্শের ইজ্জত রাখবে না, আমার সুন্নতের পরোয়া করবে না। আমি যে চোখের পানি জড়াইতে জড়াইতে জীবন কাটায় গেছি, এইদিকে বুরুক্ষেপ করবে না। নাইলে এত বড় নির্লজ্জ হয়তো হয় কি করা, এত বড় দয়াহীন মায়াহীন, এত বড় কি বলে এটাকে, আরে শব্দ তো খুঁজে পাইতেছি না, এত বড় নির্দয় হয়তো হয় কি করে উম্মত, যার জন্য নবী সারা জীবন চোখের পানি ঝরায় গেছে, আজকে একটা সুন্নত আমল করার জন্য তৈরি নেই। কটা সুন্নতের উপরে চলে?
সুন্নত তো সব জায়গায় আছে, খালি নামাজে সুন্নত, বিয়ে শাদিতে সুন্নত নাই, লেনদেনে সুন্নত নাই, সামাজিকতায় সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নত নাই। হায় হায়, কোন সুন্নতটা মানি? আল্লাহ রসুল বলছে একদিন আসবে আমি তোমাদের ধার ধারবো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না, আমি তোমাদের ধার ধারবো না। আজকে ওই দিনই মনে হয় চলে আসছে। এই জন্যই মনে হয় আল্লাহকে প্রশ্ন করলেও আল্লাহ জবাব দেয়। আমি আবাবিল পাঠাবো তো পাঠাবো কি করে? কিছু না করতো, আমি ডাকতে দেরি, মসজিদে ছুটে আসতে যদি দেরি না করতো, রাগ হয়ে যাবে তো মহিউদ্দিন খান সাহেব। প্রতিবাদ করতে তো কম করে নাই, ইসরায়েলের বিরুদ্ধে সোনার গায়ে কাঁপায় ফেলছে, ঠিক না? হ্যাঁ, মিটিং মিছিল দিয়ে কাঁপায় ফেলছেন না? কিন্তু এখানে তো একজনও নেই। যেদিন থেকে ইসরায়েলে হামলা হয়েছে ওই দিন থেকে ডেলি সালাতুল হাজত 2 রাকাত ইসরায়েলের জন্য পড়তেছে কন্টিনিউ। একজন হাত উঠে বলুক, একজন। রাগ হয়ে গেলেন? হুজুরও তো নেই, একজনও নেই, প্রতিদিন পড়ছে কন্টিনিউ। হইলে আলহামদুলিল্লাহ, একজন তো না। উচিত তো ছিল প্রতি মুসলমানের ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, প্রতিবাদ উম্মতকে মেসেজও দেন যে শুধু প্রতিবাদ যথেষ্ট না, রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে মানায় নাও। আল্লাহ যদি মানা যায় তো আমাদের হাত কালো করতে হবে না। বদরে বইলা দিছে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি মারেন নাই আমরা মারছি, আপনার হাত কালো হইতে দিব না। কিয়ামত পর্যন্ত যেন কেউ না বলতে পারে আপনার কাঁধ হালো হচ্ছে। তাইলে আমাদেরকে ডাইকা আনলেন কেন? আল্লাহ বলে আপনি না আসলে খেলাও তো জমবে না, আর দর্শক ছাড়া খেলতেও তো ভালো লাগবে না, খেলবো তো আমি। দর্শক না হলে তো খেলতে ভালো লাগবে না, খেলবো আমি। আর আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য নিয়ে আসছি। কিন্তু আপনারে খেলতে দিব না, খেলবো আমি। ওই আল্লাহ তো আজও আছে। ওই মেসেজ তো উম্মতকে কেউ দেয় নাই যে ডেলি রাত্রে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। মা বোনদের কাছে তো কেউ বলে নাই যে তোমরা সারা রাত, তোমাদের চোখের পানি বড় কাছে, আমরা সারাদিন বাহিরে থাকি, আমাদের চোখের পানি বড় দূরে, আনতে অনেক সময় লাগে, তোমাদের চোখের পানি অনেক কাছে। তোমরা রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ এই নিরীহ বাচ্চাগুলাকে, এই নিরীহ মা বোনদেরকে, হামাসকে ওরা কোথায় খুঁজে পাবে? পায়ও না, আর কোনোদিন পাবেও না ওরা খুঁজা। হামাসকে খুঁজা পায়ও না, আর কোনোদিন পাবেও না। কোত্থেকে পাবে ওরা হামাসকে? আপনি হামাস চিনেন না? হামাস কয় কারে? হারবে একদিন ইনশাআল্লাহ, এটা সত্য, এটাই সত্য। কিন্তু মা বোনরা যদি চোখের পানি ঝরায় বলতো, হয়তো এত দেরি হইতো না, আরো আগে কাজ পুরা হয়ে যেত। আল্লাহ বলে আমি ডাকি, তারপরও তো আসে না। এই যে আজান দিতেছে, কয়জন মসজিদে যাবে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার? হ্যাঁ, আল্লাহ ডাকতেছে। আল্লাহ বন্ধুর প্রেমে পড়ে ডাকতেছে, নাইলে ডাকতেন না। বন্ধু যখন চিন্তায় পড়ে গেছে মুসা আলাইহিস সালামের কথার উপরে যে 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কি করে পড়াবেন? 9 বার গেছেন তো গেছেন, তাতে কি আসে যায়? 10ম বার যে কমায় নিয়ে আসেন। লজ্জা চেহারা এত বেশি যে যাইতে মন চায় না। কিন্তু ভিতরে মুসা আলাইহিস সালামের কথায় উতাল সমুদ্র, ভিতরে ব্যথা ঢেউ খেলতে শুরু করছে যে উম্মত যদি না পড়ে তো কি মুখ দেখাবো? 5 ওয়াক্ত পড়বে না। তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, কাউকে ডাইকা পড়াই নাই আজ পর্যন্ত, আপনার উম্মতকে প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা ডাইকা আইনা পড়ায়া নিব, আপনার দিকে আপনার ভালোবাসায় পড়ায়া নিব, আপনার ভালোবাসায়। নাইলে আল্লাহ হুকুম দিত আজান ভিতরে ভিতরে দিয়া ফেললেই হইতো, তাহলে ইসলামের নিয়ম হইতো না মিনারা বানাও ওইখান থেকে আজান দাও, এই নিয়ম ইসলামে হইতো না। লাউড স্পিকারের সিস্টেম হইতো না,
আল্লাহ তো প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা আইনা নামাজ পড়াইতে চাইতেছেন। এটাও যদি করতো তাইলেও মনে হয় আজকে বেঁচে যেতাম। এই জন্য আসেন, কথা শেষ, আসেন যদি বুঝে আসে, এই চিন্তা মাথার থেকে নামান, তওবা করেন, চার চিন্তা নিজেকে লিপ্ত করেন। একটা তো হলো মৌতের চিন্তা, কবরের চিন্তা, আখিরাতের চিন্তা। এটাই আমাদের দায়িত্ব। উম্মত হওয়ার চিন্তা, আল্লাহর ইজ্জত রাখার চিন্তা, রসুলের ইজ্জত রাখার চিন্তা। রব্বে কাবার কসম, এই উম্মত যদি উম্মত হইতো, যেই উম্মত বানায় রেখা গেছিলেন, ওই উম্মত যদি হইতো, তাহলে আজকে কারো উম্মতের উপরে আঙ্গুল উঠানের সুযোগ ছিল না, সাহস ছিল না, আপনাকে লড়তে হতো না। আল্লাহ কি দুর্বল? নাহলে আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, এতগুলা সৈনিক বলে আপনার আছে, উম্মত তো আর নাই, আমরাই শেষ উম্মত, এগুলাকে বয় বয় পালতেছেন কেন? আমাদের নবীর পরে তো নবী নাই, কার জন্য ব্যবহার করবেন? সব তো দেখি ক্যান্টনমেন্টে রেখা রেখা পালতেছেন, আপনার তো প্রকারের অভাব নাই কেন? তা আল্লাহ আমাকে যেন বলে আমি সৈনিক পাঠাবো কার জন্য? ওর জন্য যে নেট দেখে চুল কাটে, যে ইহুদি নাসারার মতো পোশাক পরে, আবার ভাবে ওদের সাজে সাজলে আমরা আধুনিক হয়ে যাব। আপনি আধুনিক হবেন? ওদের সাজে সাজলে আপনি ওদের কাছে প্রিয় হবেন? একটা কথা শেষ বলা যায়, সোনার গায়ের মানুষ, যত সাজন সাজো যুবক, তোমরা এদের সাজে সাজতে পারো, ওরা তোমাদের রূপরেখা দেখে না, কোনোদিন তোমাকে আপন ভাববে না, বাড়িতে এসে খুঁজা খুঁজা তোমাকে ভিসা লাগায় দিবে না। আমাকে বুঝাইতে হবে না, আমি আজকেও ভিসা ড্রপ করে আসছি, রিসিভ করে আসছি, আমাকে বুঝাইতে হবে না। দেশের নাম বলবো না, আজকেও আমি ভিসা রিসিভ করে আসছি। আজকে দেশের নাম হলে তোমারও চক্ষু কপালে উঠবো। মোল্লারে দিয়া দিল, আমি তো ওদের সাজে সারাদিন 100 বার তো ডেলি খালি চুলের ভিতরে আঙ্গুল ঘুরায় পান করি, তারপরেও আমারে দিল না। হুজুর রেখি দেখা দিল ভিসা, ঠিক না? দেশের নাম বলবো না, আজকে আমি রিসিভ করে আসছি, তাও 1 বছরের না, 10 বছরের। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ওরা রূপরেখা রেখে না, ওরা অনলাইনে দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখছো, স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখছো, আইডি বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছো, জমিন দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখছো, পাটরা করার সময় ধর্মের জায়গায় কি লেখছো। যেইখানে ধর্মের জায়গা আছে ওইখানে তুমি বিনা দ্বিধায় চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসছো, ঠিক না? না দাও নাই? আরে বলেন না। হ্যাঁ, আমার তো বিশ্বাস বাংলাদেশে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি উলামারা তর্ক বিতর্ক করে, ওদের আইডি নিয়ে আসলে আমি দেখায় দিতে পারবো। ও আইডি বানানোর সময় ওইখানে ধর্ম লেখা আছে, ওইখানে ধর্ম ইসলাম লেখা আছে। কি লেখা? ওরা অনলাইন দেখছে, এই জন্য তোমার প্রতি ওরা, তুমি যতই বিকেনি পড়ো, যতই চুল খুঁড়া ঘুরো, যতই মা বোনরা ওদের সাজে সাজো, যতই মিডিয়াতে আইসা লাফার ফাল দেখ, ওরা কোনোদিন ওদের মনে করবে না। রব্বে কাবার কসম, আমি এটা ভিতর কথা বলতেছি, চোখে দেখা কথা বলতেছি, চোখে দেখা। আমি নাম বলবো না, আমি এই পর্যন্ত বয়ানে 100 বার বলে ফেলছি, কিন্তু নাম আমি বলবো না। আমি চিনি, আমাকে 2 মিনিট দাঁড় করায় নাই। প্রথম পাসপোর্ট পাঞ্চ করছে, পরে আমার চেহারাটা দেখছে, দেখছে পাসপোর্টে ইসলাম লেখা আছে, এই পোশাকই তো বুড়ি। দেখছে ওর পোশাক, ওর লেখার চেহারা ঠিক আছে। কি চেহারা? কি আর লেখা আর ওর পোশাক ঠিক আছে। আমারে বলছে ইউ আর গো, যা তুই। কিন্তু আমার পরেরটারে 6 ঘন্টা আটকাইছে। ওর তো পুরা পোশাক ছিল ওদের মতো, সাজ ছিল ওদের মতো, গুছ ছিল ওদের মতো, আরো এমন সেই জায়গায় গেছে ওদেরকে পর্যন্ত ফেল ফালায় দিতেছে। ওরাও এতটুক সাজে নেয়।
কিন্তু ওরে তো 6 ঘন্টা দাঁড় করায় রাখছে। পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো ধর্মের জায়গায় ইসলাম বাহির হইছে, আর চেহারা দেখা জিহ্বায় কামড় দিছে। এটা কি? ও তো মতলববাজ মনে হয়, কোন অঘটন ঘটাইতে রূপ পরিবর্তন করলো কিনা দেখি। আব্বাস তুই বয়। 6 ঘন্টা পরে আমারে ফোন দিছে, হুজুর মাত্র বাইরে এলাম। আমি করলাম ঘুম একটা হয়ে গেছে, কেননা 14 ঘন্টার ফ্লাইট, আমি 5 ঘন্টা ঘুমায় ফেলছি। আপনি এখন যা ঘুমান 6 ঘন্টা থাইকা, বাকিটা কইলাম না, মনে মনে কি বলছি আর কি। এখন আপনাদেরকে বলতেছি, এই যুবকদেরকে দেখা ওদের সাথে যত সাজো কোনোদিন আপন মনে করবে না। বিদায় তওবা করো, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে নিজেকে সাজাও। সাজাইবা? আমরা সাজাবো, ওয়াদা। আর নামাজ ছাড়বো না আজকের থেকে। 2টা কাজ করব আজকের থেকে। ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন? হ্যাঁ নামান। আরেকটা কাজ আছে হাদিস থেকে, ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করেন। আর সদকা তো তারুদ্দুল বালা। 1 টাকা ফিলিস্তিনের নাম নিয়ে। এখানে মাদ্রাসা নাই তো, নাইলে এখানে মাদ্রাসায় আপনাকে নিয়ে জমা করায় দিতাম। ফিলিস্তিনের নামে ডেলি 1 টাকা সদকা করেন। মা বোনদেরকে বলেন, তোমরা একটু চোখের পানি ঝরায় 2 রাকাত পড়ো, 2টা টাকা এদের জন্য সদকা দাও। হতে পারে আপনার 2 রাকাত, আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হয়ে একদিন ইসরায়েলের আকাশে মেঘ আসবে, 1 মেঘে কাহিনী সাফা। ইনশাআল্লাহ করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।